বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য নারায়ণগঞ্জ মহানগরী জামাতের সংগ্রামী আমির জননেতা মাওলানা আব্দুল জব্বার, জননেতা মাওলানা আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল জনসভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান, আমরা মহতারাম প্রধান অতিথির উপস্থিতিতে আমরা অত্যন্ত উৎফুল্লের সাথে জানাতে চাচ্ছি আজকে আমরা নারায়ণগঞ্জবাসী আনন্দিত এবং আমরা মহতারাম প্রধান অতিথিকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। উপস্থিত কেন্দ্রীয় জেলা মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, জুলাই আগস্টের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, ভিন্ন ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী ভাই যারা উপস্থিত আছেন, ওলামায়ে কেরাম যারা উপস্থিত আছেন, আমরা আজকের এই প্রোগ্রাম সফল করার ক্ষেত্রে আপনারা সবাই আমাদের এই জনসভায় অংশগ্রহণ করেছেন। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আজকে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে এলাকা থেকে আগত সম্মানিত নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগের খুনি দোষর শামীম ওসমান, সেলিম ওসমান সহ চিহ্নিত কাউকে এখনো আমরা গ্রেফতার করতে দেখি নাই। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। সাত খুনের সাথে যারা জড়িত, এদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ঘোষিত রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমরা আরো দাক্ষিণ্যে বলতে চাই, স্কুলের ছাত্র প্রতিকে অত্যন্ত নির্মমভাবে যারা হত্যা করা হয়েছে, তারা এখনো গ্রেফতার হয়নি এবং সেই বিচার আদালতে ঝুলে আছে। অবিলম্বে সেই বিচারকে দ্রুত কার্যকর করতে হবে। আপনারা জানেন, একজন ব্যক্তির ইচ্ছায় ফতুল্লা সিটি কর্পোরেশন, ফতুল্লা থানা এক সময় সিটি কর্পোরেশন আওতাভুক্ত হওয়ার জন্য সরকারের পরিকল্পনা ছিল, প্ল্যান ছিল, কিন্তু শামীম ওসমান তার কর্তৃত্ব বজায় রাখার জন্য নারায়ণগঞ্জের শহরের মানুষকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বঞ্চিত করে ফতুল্লাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত করেছে। এজন্য অবিলম্বে ফতুল্লাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বক্তাবলী, মানুষ যারা রয়েছেন তাদের সাথে নারায়ণগঞ্জ সহ ঢাকা সহ সব জায়গায় যোগাযোগ স্পষ্ট করার জন্য সেখানে প্রয়োজনীয় কাঠামো সেখানে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ সরকারকে নিতে হবে। সর্বোপরি আমরা বলতে চাই, দীর্ঘদিনের এখানে প্রত্যাশা একটি সিটি কর্পোরেশন একটা মেডিকেল হওয়ার পর এখানে এখনো পর্যন্ত কোন মেডিকেল কলেজ হয়নি। আজকের এই সমাবেশ থেকে আমি জানাতে চাই, এই অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য, উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য এখানে একটি মেডিকেল দ্রুত সময়ের মধ্যে এখানে প্রতিষ্ঠা করতে হবে। এখানে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই। এই অঞ্চলের মানুষ উচ্চতর শিক্ষা ব্যবস্থাকে বঞ্চিত, দ্রুত সময়ের মধ্যে একটি
দাবি আছে। সম্মানিত ভাইরা, অত্যন্ত প্রিয়তার সাথে বলতে চাই, এই পর্বে আমাদের অঞ্চলে যারা নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন, যারা আমাদের উপরে শোষণ করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন, তাদের দিনের ভোট রাতে দিয়ে তারা আমাদের উপর নেতা হিসেবে থেকে বসেছিল। আজকে সমাবেশ সিদ্ধান্ত নিতে হবে, নারায়ণগঞ্জে আর কোন ভোট ডাকাতির মাধ্যমে কোন চলম্বার, কোন টাকা, কোন সন্ত্রাসী আর নেতা হিসেবে আমরা দেখতে চাই না। আগামী দিনে একটি নিরাপদ নারায়ণগঞ্জ, আগামী দিনে নারায়ণগঞ্জে একটি ন্যায় হিসাবের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের সর্বস্তরের সুদী শুভাকাঙ্ক্ষী জনশক্তি সবাই ঐক্যবদ্ধ হবে কাজ করব এই প্রত্যাশা রেখে এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমরা প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।